আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা অনেকে ভাইকে ফোন দিয়েছো, ইনবক্স করেছো যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্র প্রত্যেকটা কোয়েশন অথবা দিয়ে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কোন বিষয়টা খুব সহজে দাগাতে পারি এবং খুব অল্প সময় দিতে পারি। সো আমি আজকে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র একটা কোয়েশনের নমুনা পত্র উত্তর সহ দেখাচ্ছি এবং বলে দিচ্ছি কোন বিষয়গুলা তুমি দাগালে সহজে দাগাতে পারবা তুলনামূলকভাবে। সো আজকে আমি দেখানোর চেষ্টা করছি, তোমরা যারা যারা যুক্ত হয়েছো একটু খেয়াল রাখবে। একটা ধরো তোমার একটা ফাইনাল কোয়েশন পেপার ভাইয়া এখানের মধ্যে সেট করেছি, শুধু একটু দেখার চেষ্টা করবে। আমি বলার চেষ্টা করব কোনটা দাগালে তুমি খুব সহজে খুব অল্প সময় দিতে পারবা, সেটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সো দেখো, আমরা যদি ক অংশ দেখি সেটা হচ্ছে ব্যাকরণ অংশ। সেই ব্যাকরণ অংশের মধ্যে একটু খেয়াল করো, আমরা এক নম্বরটা যদি দেখার চেষ্টা করি, বাংলা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। সো দেখো আমরা একের ক অংশে পাচ্ছি কি পাচ্ছি, হ্যাঁ 5টি নিয়ম। যে কোনো একটা ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবে, সেখান থেকে 5টা নিয়ম লিখতে হবে এবং অথবা দিয়ে তোমাদেরকে বলা হবে যে কি বলা হবে, যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। অলরাইট, 5টি বানান শুদ্ধ করে লেখো। তার মানে আমি তোমাদেরকে বলতে চাই, কি বলতে চাই ভাই, এক্স্যাক্টলি ধরতে পেরেছো। তুমি এক না দিয়ে ধরো এক দিবা না, দিবা খ নাম্বারটা, এইটা দিলে তোমার সহজে অল্প সময়ে উত্তর করতে পারবা। সো এখানে এই যে দেখতেই পাচ্ছ, একটু খেয়াল করো, হ্যাঁ খ নম্বরের মধ্যে রয়েছে, দেখো এখানের মধ্যে দিয়ে দিবে 5-এর অধিক শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কি করতে হবে, 5টাকে সঠিক বানান লিখতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। এখন আমরা 2 নম্বরে চলে যাই। রাইট, আশা করি বুঝতে পেরেছো প্রথমটা। জাস্ট আমি তোমাদেরকে একটা পূর্ববর্তী একটা ধারণা দিচ্ছি, যে ধারণার মাধ্যমে তুমি পরীক্ষার মধ্যে একটা আইডিয়া নিয়ে যেতে পারবা এবং চমৎকারভাবে অল্প সময়ে কমপ্লিট করতে পারবে এক্সাম। অলরাইট, সো একটু খেয়াল করে দেখো, আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। অলরাইট, এটা হচ্ছে 2 নম্বর কোয়েশন। অথবা দিয়ে থাকবে, কি থাকবে ভাইয়া, একটু খেয়াল করি আমরা, অথবা দিয়ে থাকবে, একটু খেয়াল করি, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, যে কোনো 5টি। এখন এই জায়গার মধ্যে তোমরা সমাস পারবে, রাইট, একটু খেয়াল করো, সমাস তোমরা পারবে। সো ওইটা থেকে 2-এর থেকে খটা সহজ হয়ে যাবে। রাইট, একটু খেয়াল করো। আর যারা 2 দিতে পারো, থিওরিক্যাল থেকে আসবে, সংজ্ঞা আসবে, যারা মুখস্থ থাকবে, যারা পারবা তারা দিবা, সমস্যা নেই। বাট আমি একটু বলার চেষ্টা করছি যে খুব সহজে তুমি অ্যান্সার করতে পারো এই বিষয়গুলা শর্ট সময়ে, হ্যাঁ অল্প সময়ে। দেখতে পাচ্ছ আমরা অথবা দিয়ে সমাসটা দিব। সমাসের এই যে এইভাবে দেওয়া থাকবে, নবরত্ন, অহিনুকুল, কালান্তর, উপনদী, নদীমাতৃক, উদ্দেল, কাজল কালো, অনাশ্রিত। সো এইভাবে তোমাকে সমাস উদাহরণ দেওয়া থাকবে, সেইগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। সো তুমি কোনটা অ্যান্সার করবা, এক্স্যাক্টলি সমাসটাকে অ্যান্সার করবা। নেক্সট 3 নাম্বার, একটু খেয়াল করি আমরা 3 নম্বরটা কি আছে ভাইয়া, ঠিক একইভাবে দেখো, বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। রাইট, উদাহরণ সহ আলোচনা করো। একটু লেন্দি প্রসেস, রাইট, এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। সো অনেকে প্রপারলি ভাবে এই বিষয়গুলো জানা থাকবে না। সো কি করতে পারো, এক্স্যাক্টলি এইটাকে ফোকাস দিতে পারো। অথবা দিয়ে যেটা আছে খ নম্বরে কি আছে দেখো, বাক্য শুদ্ধ করো, যে কোনো 5টি। কয়টি ভাইয়া, যে কোনো 5টি। এইটা একদম সহজ। প্রত্যেকটা বাক্যের মধ্যে কোথাও না কোথাও প্রবলেম থাকবে, সেইটাকে তুমি সর্ট আউট করা, ফিগার আউট করা, দেন এটাকে কারেক্ট করা। অলরাইট, সো একটু খেয়াল করো, গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। সো এই বাক্যের মধ্যে আমরা যদি দেখি গীতাঞ্জলি, অলরাইট, গীতাঞ্জলিটা এটা গীতাঞ্জলি হয়ে গেছে, বাট এটা হবে গীতাঞ্জলি। খেয়াল রাখবা, একটু খেয়াল রাখবা, গীতাঞ্জলি, এই যে দেখো এই জায়গাটা দেখো ভুল আছে। সো এইটাকে আমরা গীতাঞ্জলি লিখবো। রাইট, সো এই বানানটা প্রবলেম আছে, এটাকে তুমি কারেক্ট করবা। তারপরে দেখো, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। সো এই জায়গার মধ্যে কোন জায়গাটা প্রবলেম আছে সেটা তোমাকে সর্ট আউট করতে হবে। তার মানে তোমার অথবা দিয়ে যেটা আছে এটা সহজ হয়ে যাবে, খুব সহজে অ্যান্সার করতে পারবা 5টি। আই থিঙ্ক ক্লিয়ার। সো এইভাবে
একাধিক দেওয়া থাকবে, তুমি 5টাকে কারেক্ট করতে হবে খুবই অল্প সময়। সো তুমি অথবা দেওয়া যেটা আছে সেইটা দিবা পরীক্ষার মধ্যে। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, তারপরে দেখতে পাচ্ছি আমরা যদি 4 নম্বরে চলে যাই, যে কোনো 5টি শব্দের বাংলা পারিভাষিক শব্দের রূপ লিখো। অলরাইট, একটু খেয়াল করো, এই যে লিজেন্ড, ডায়ালেক্ট, মেমোরেন্ডাম, বায়োগ্রাফি, অলরাইট, এমবার্গো, ওথ, সেন্সাস, সাবোটেজ। সো একটু খেয়াল করো, সো এই জায়গার ক্ষেত্রে তুমি সহজে এটা অ্যান্সার করতে পারো। সো অথবা থেকে তুমি কি করতে পারো ভাইয়া, এই যে অনুবাদ না দিয়ে তুমি কি করতে পারো, এক্স্যাক্টলি পারিভাষিক শব্দটা লিখতে পারো। এইটা খুবই সহজ, অল্প সময়ে লিখতে পারবা। সো আই থিঙ্ক ক্লিয়ার, তোমাদেরকে জানান দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আগের থেকে। তারপরে খ অংশ, আমরা কিন্তু ক অংশ কমপ্লিট করেছি, যে ব্যাকরণ অংশ থেকে কোনগুলা তোমরা দিবা সেটা ভাই একটু চেষ্টা করছি। আই এম গোনা ট্রাই টু ইউ এক্স্যাক্টলি প্রপারলি তোমাদেরকে কিভাবে আইডিয়া দিচ্ছি যে তুমি শর্ট সময়ে, ইন এ শর্ট টাইম ইউ গোনা গিভ দ্য অ্যান্সার ভেরি ইজিলি। আই থিঙ্ক ক্লিয়ার। তারপর দেখো, একটু খেয়াল করো, খ নাম্বার অংশ নির্মিত, অর্থাৎ নির্মিত অংশ। ক নম্বরটা দেখো, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। সো এখানে আবেদন দিয়েছে প্রথমটায় 5-এর। অলরাইট, নির্মিত অংশ, তুমি অথবা দিয়ে কি আছে একটু খেয়াল করো, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। সো এখানের মধ্যে রয়েছে কি ভাইয়া, একটু খেয়াল করো, যে একটা আবেদনপত্র আরেকটা হচ্ছে প্রতিবেদন। সো তোমার কাছে যেটা মনে হবে, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকের কাছে প্রত্যেকে অনেকটা সহজ মনে হবে। সো তোমাদের উপর, বাট আমি একটু জানান দিচ্ছি, তুমি আবেদনপত্রটা শিখলেই এনাফ তোমার জন্য। আবেদনপত্রটা সহজ, আই থিঙ্ক ক্লিয়ার। সো 5-এর আবেদনপত্রটা দেওয়ার চেষ্টা করবে, আবেদনপত্র। নেক্সট, তারপরে আমরা দেখার চেষ্টা করছি, হ্যাঁ, সারাংশ। একটু দেখো 6 নম্বরে আছে কি ভাইয়া, সারাংশ আছে। তারপরে অথবা দিয়ে কি আছে দেখো, হ্যাঁ, অথবা দিয়ে কি আছে, ভাব সম্প্রসারণ। সো তোমরা যারা সারাংশ পারবা না, ভাব সম্প্রসারণটা দেওয়ার চেষ্টা করবা। কি বলছি ভাইয়া, ভাব সম্প্রসারণটা দেওয়ার চেষ্টা করবে। যদি তোমার কমন না পড়ে ভাই, সারাংশটা হচ্ছে একদম টু দ্য পয়েন্টে, মূল ভাবটা বুঝে তোমাকে একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে। আদারওয়াইজ টিচার ক্যানট গিভ আ ফুল মার্ক। আই থিঙ্ক ক্লিয়ার। সো টিচার তোমাকে ফুল মার্ক দিবে না ভাইয়া। অলরাইট, সো তোমাকে কি করতে হবে, এক্স্যাক্টলি তোমাকে কি করতে হবে, ভাব সম্প্রসারণটা লিখলে তোমাকে মোটামুটি মার্ক দিবে। রাইট, বানিয়েও লিখতে পারবা। রাইট, তোমার জাস্ট থিমটা বুঝে বানিয়েও লিখতে পারো। সো ভাব সম্প্রসারণটা লেখার চেষ্টা করবে অথবা দিয়ে। তারপর একটু দেখো 7 নম্বরে কি আছে, একটু বোঝার চেষ্টা করো। 7 নম্বর আছে সংলাপ রচনা। অথবা দিয়ে কি আছে দেখো, অথবা দিয়ে কি আছে, একটি ক্ষুদে গল্প। সো তোমার কাছে যেটা মনে হয়, ক্ষুদে গল্প অথবা সংলাপ রচনা, অ্যাজ ইউর উইশ, তোমার কাছে যেটা মনে হয় সেটা দিবা। রাইট, তারপরে দেখো, হ্যাঁ, এই যে আমরা অলরেডি কিন্তু 7 পর্যন্ত, এক্স্যাক্টলি 7 পর্যন্ত নির্মিত সহ দিয়েছি। এই যে উত্তরমালা দেওয়া আছে, প্রত্যেকটার উত্তর দেওয়া আছে আমাদের এই প্রশ্ন নমুনার মধ্যে। সো এইগুলোর পিডিএফ ফাইল পেতে, অলরাইট, এবং বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সাজেশন পেতে, টোটাল সকল বিষয়ের অবশ্যই তুমি এই ভিডিওর নিচে ফ্রেন্ডদেরকে মেনশন করো, ভিডিওটি শেয়ার করে পেজে মেসেজ দাও, আমরা সকল বিষয় তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে ভাইয়া? সো এই ভিডিওটি হচ্ছে অসংখ্য শিক্ষার্থী কনফিউজে ছিল যে ভাইয়া আমি বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রায়োরিটি দিতে পারি, কোনটাকে আমি ফিক্সড করে যেতে পারি। সো আমি একটু জানান দেওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আই থিঙ্ক ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ক্লিয়ার, তুমি একটা আইডিয়া পেয়েছো, তুমি একটা ধারণা পেয়েছো, দ্যাট উইল বি ভ্যারি বেনিফিশিয়াল ফর ইউ। রাইট, তোমার জন্য খুবই কার্যকর হবে পরীক্ষার জন্য। সো ভাইয়া আজকের মতো এইটাই দেখানোর চেষ্টা করেছি। আরেকটি কথা বলে নেই, গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই, আমরা আছি তোমাদের পাশে। আর সৃষ্টি শুরু থেকেই আজ পর্যন্ত মানে শত্রু থাকবেই, ভালো কাজে মানুষের পেছনে লেগে থাকবেই। সো আমার দায়িত্ব হচ্ছে কাজ করা। রাইট, আমার দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে পড়ানো, আর অন্য কোনো কিছু না। আমি কোথায় আছি, কি করি, এটা বিষয় না। আমি 7 কলেজে পড়ি, তিতুমিরে পড়ি, আর যেখানেই পড়ি না কেন, এটা দিয়ে কোনো শিক্ষার্থীর লাভ হবে না। শিক্ষার্থীর লাভ হবে ইমরান ভাইয়ের কাছ থেকে কতটুকু কি পাচ্ছে, রাইট, কতটুকু বুঝতে পারছে, সেটা ইম্পর্টেন্ট বিষয়। সো কে কি বলল
এটা দেখার কোনো বিষয় নেই। আমরা আছি তোমাদের স্বপ্ন পূরণে কাজ করছি। আমি অ্যাজ এ টিচার্স, অ্যাজ এ মেন্টর, আই এম গোনা টিচ ইউ হাউ টু বি রিচ ইউ। আমার ট্যাগ একটাই, আমার কার্য একটাই, কাজ একটাই, শিক্ষার্থীদেরকে পড়ানো। আমি আসছি এখানে পড়ানোর জন্য, কোনো অন্য কিছু করার জন্য না। পড়াতে হবে, পড়িয়ে ভালো রেজাল্ট করাতে হবে, তারপরে বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পূরণ করতে হবে। অলরাইট, দ্যাটস ইট। সো ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা আছো, শিক্ষার্থী থেকে শুরু করে যারা আমাদের বিরুদ্ধে তোমরা লেগে পড়ে গেছো, সবাইকে আমি ভালোবাসি। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সবার জন্য কল্যাণ বয়ে আনুক। আর সবাই সবার জায়গা থেকে আমরা ভালো কাজে ইন্সপায়ার করি, ভালো কাজে এগিয়ে আছি। আর প্রত্যেককে আমরা সম্মান করি, কারণ মানুষ মাত্রই ভুল হবে, ভুল থেকে শিখবে। ঠিক আছে না ভাইয়া? সো আমরা আমাদের ব্যবহার সব কিছু মিলে কিন্তু ব্যবহারে বংশের পরিচয়। সো ওভারঅল মিলিয়ে আমাদের জায়গা থেকে সব কিছু ক্ষমা দৃষ্টি সুন্দরভাবে দেখে আমরা এগিয়ে যাই সুন্দর একটা পৃথিবীর গড়ার লক্ষ্যে, সুন্দর একটা পরিবেশ গড়ার লক্ষ্যে। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।